5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেবা সংগঠন অ্যাপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি ও উদ্বোধন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে উদ্বোধক ছিলেন অ্যাপেক্স বাংলাদেশ জেলা 3 এর গভর্নর অ্যাপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান। এই উপলক্ষে সংক্ষিপ্ত এক সভা অ্যাপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম রানা। বিশেষ অতিথি ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি অ্যাপেক্সিয়ান মোহাম্মদ লিয়াকত আলী। বক্তব্য রাখেন অ্যাপেক্স ক্লাব অব পটিয়ার ট্রেজারার মোর্শেদুর রেজা, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেন্ডেন্স ডিরেক্টর শফিকুল আলম বশর, ফেলোশিপ অ্যান্ড PRS ডিরেক্টর আব্দুর রহিম খন্দকার, সার্জন অ্যাট আর্মস SM আবু হেনা, ফ্লোর মেম্বার আলী কাদের জীবন সহ অনেকে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে এটা অ্যাপেক্স ক্লাব সারা বাংলাদেশ অ্যাপেক্স বাংলাদেশে এইটার কর্মসূচি বাস্তবায়ন করতেছে। আমরাও চাই এই কর্মসূচিটা আরও দীর্ঘমেয়াদী হোক এবং দেশকে সবুজে অরণ্যে ভরে উঠুক। এবং আমরা যে প্রতিষ্ঠানে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতেছি, আমরা চাই এই স্কুলের যারা ছাত্ররা আছে ওরা এগুলো পরিচর্যা করবে এবং এইটা সুফল ওরা পাবে। শিশুদের নিয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছি। আজকে ডিস্ট্রিক্ট 3 এর আওতায় বিভিন্ন ক্লাব এই কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরা চাই গ্রিন বাংলাদেশ হিসেবে বাংলাদেশ আরও এগিয়ে যাক, সবুজে সবুজে সমারোহ হোক। পরিবেশ যে বিষয়টা রয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। আমরা অ্যাপেক্স ক্লাব পটিয়া প্রতি বছরের ন্যায় এবছরও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছি এবং প্লাস্টিক দূষণ বন্ধ করো। এই প্লাস্টিক দূষণের কারণে আজকে পৃথিবীতে প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে মানুষের এবং মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হচ্ছে এবং ব্যবহার হচ্ছে, যা রিউজ হচ্ছে খুবই কম, মারা যাচ্ছে, নদী দূষণ হচ্ছে এবং ক্ষতি হচ্ছে। এই থেকে রক্ষা করার জন্য সর্বপ্রথম আমাদের পটিয়ার পক্ষ থেকে আজকে বৃক্ষরোপণ এবং ছাত্রছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এটা সত্যি একটি ভালো উদ্যোগ। আমরা মনে করি আমাদের চারপাশে যেভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে কিন্তু সেভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে না, যে কারণে সবসময় প্রাকৃতিক বিপর্যয় আমাদের মাঝে লেগেই আছে। এর থেকে উত্তরণের জন্য আমরা আশা করব যে আমরা সব জায়গায় বৃক্ষরোপণ করব এবং এই যে বজ্রপাত হয় এই বজ্রপাত থেকে বাঁচার জন্য আমাদের তাল গাছ কিন্তু সবসময় ভূমিকা রাখে। আমরা আশা করব সবাই নিজের নিজের এলাকায় এবং পরিত্যক্ত জায়গায় গাছ রোপণ করবেন, বিশেষ করে তাল গাছ এবং খেজুর গাছ, এই ধরনের যে গাছগুলো হারিয়ে যাচ্ছে এগুলো রোপণের মাধ্যমে